লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি না হয়, মুহাব্বত সৃষ্টি না হয়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরস্পরের মাঝে কি কাজ করলে মুহাব্বত সৃষ্টি হবে? তখন আল্লাহর রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, যখন তোমরা সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাবে, একজন আরেকজনকে সালাম দিবে, এই সালামের মাধ্যমে হিংসা প্রতিহিংসা সমাজ থেকে দূর হয়ে যাবে। সালাম যদি আমরা আগে দেই কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, মনে রাখবেন যারা অহংকারী তারা সালাম নিতে চায়, দিতে চায় না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির অহংকার কম যে মানুষকে আগে সালাম প্রদান করে। একদল মানুষ দেখা যায় শুধুমাত্র সময়ে, বিভিন্ন সময়ে, নির্বাচনের সময়, বিভিন্ন সময়ে সালামের অভাব নাই, কিন্তু অন্য সময় অফিসে ঢুকেন, সালাম না দেওয়ার কারণে আপনাকে অপমান করে, এমন ইতিহাস আছে না নাই? অথচ সালাম কি শুধু সম্মানিত ব্যক্তিরা পাবে এমন কোন হাদিস আল্লাহ রাসূল বলে নাই, বরং আল্লাহ রাসূল বলেন যে আফসুস সালাম বাইনাকুম, যখন সালামের প্রচার প্রসার ঘটাবেন তখন সমাজের ভিতরে হিংসা প্রতিহিংসা থাকবে না। আমি আমার উস্তাদদেরকে দেখতাম, ছাত্রদের আগে উস্তাদরা সালাম দিয়ে দিত। এখান থেকে বড় শিক্ষা হলো, উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিলেন যে মানুষকে যত বেশি সালাম দিবা তত মনের ভিতর হিংসা থাকবে না। অনেক সময় দেখা যায়, হুজুর এই ছেলেগুলো এত বেয়াদব, মাদ্রাসার ছেলেগুলো। বলে, কেন? হুজুর আমরা রাস্তা দিয়ে যাই, আমাদেরকে সালাম দেয় না। বরং উচিত ছিল আপনি সালাম দিয়ে তাকে শিক্ষা দেওয়া যে বাবা রাস্তায় কাউকে দেখা হলে সালাম দিতে হয়, ঠিক না? কিন্তু এটা না করে উল্টাটা করি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রহমানের ইবাদত করা এবং মানুষকে খাবার খাওয়ানো এবং সালামের প্রচার প্রসার, এই তিনটা কাজ করা যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাসূল বলেন তারা নিরাপদে জান্নাতে চলে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মানুষ মারা গেলে আমলের দরজা সব বন্ধ, তিনটা দরজা খোলা। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার নেক সন্তান, 3 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বি, এমন বিদ্যা যার দ্বারা মানুষ উপকৃত হয়। তো মানুষ যখন মারা যায় মানুষের অবস্থা কি হয় কবরে? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল মাইয়িতু ফিল কবর কাল মুস্তাগরাকি ফিল মা, গভীর সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি লঞ্চ থেকে পড়ে গেলে সে যেই পরিমাণ অসহায় থাকে, একজন কবরস্থ ব্যক্তি তার থেকে বেশি অসহায় থাকে। একজন কবরস্থ ব্যক্তি তার থেকে বেশি অসহায় থাকে। বাস্তবতা এটাই। দুনিয়াতে আমি আর আপনি বিপদে পড়লে সাহায্যের জন্য কেউ না কেউ এগিয়ে আসবে, কিন্তু কবর জগতে সুযোগ থাকলেও সম্ভব না। দুনিয়াতে যদি আমি ভালো কাজ না করে কবরে যাই, কবরে আমার উপর অত্যাচার চলতেছে না শান্তি বাতাস আমার উপর বইতেছে, বোঝার কোনো উপায় আছে? বোঝার কোনো উপায় নাই। আপনার পরিবারে কোনো সদস্য যদি বিদেশ যায়, প্রবাস জীবনযাপন করে, 30 সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি জানতে পারবেন সুখে আছে না বিপদে আছে। পৃথিবীর যেই প্রান্তে মানুষ থাকুক না কেন সেটা জানা সম্ভব সে সুখে না বিপদে। কিন্তু আপনার বাড়ির পাশে, রাস্তার পাশে, মসজিদের পাশে শুধুমাত্র 3.5 হাত এই মাটির ব্যবধানের কারণে আপনার কলিজার টুকরা সন্তান হোক অথবা পিতা হোক, তার খবর আপনি এখন কেন কিয়ামত পর্যন্তও নিতে পারবেন। তো যেহেতু আমরা আমাদের আত্মীয় স্বজনকে কবরে রেখে আসি, তাদের জন্য আমাদের করার কিছুই থাকে না, তো আমরা মুসলমান হিসাবে তাদের জন্য কিছু করতে পারি কিনা, এই ব্যাপারে গত জুমাও বিস্তারিত আলোচনা হয়েছে। এই জুমাও ইনশাল্লাহ বাকি অংশটুকু আলোচনা হবে।
আমি গত জুমায় বলেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মুমিন ব্যক্তি যখন মারা যায় তার কবরে নেক আমল সমূহ পৌঁছানোর অনেকগুলো মাধ্যম থাকে। এর ভিতরে 1 নম্বর মাধ্যম হলো ইলম। সে শিখে মানুষকে শিখায় গিয়েছে। 2 নম্বর নেক সন্তান, যাকে সে দুনিয়াতে রেখে গেছে, সেই নেক সন্তান বাবার জন্য দোয়া করে। 3 নম্বর কোরআন শরীফ। 4 নম্বর মসজিদ মাদ্রাসা যা সে নির্মাণ করেছে। 5 নম্বর মুসাফির খানা, মানুষের রাস্তাঘাটে মানুষ যেখানে চলাফেরা করে বিশ্রামের জন্য যে যাত্রী ছাউনি বলে ইত্যাদির ব্যবস্থা যারা করে গেছে, যে করছে সে কবরে চলে গেলেও সব পাইতে থাকবে। 6 খাল বা কূপ খনন করা, পানির ব্যবস্থা করা। এখন তো আর কূপের মাসালা আমাদের এলাকাতে নাই বললেই চলে। 7 হলো দান সদকা, যা সে সুস্থ অবস্থায় মানুষ করে গিয়েছিল। এই যে 7টা 8টা হাদিসের মধ্যে মাধ্যম পাওয়া গেল, এগুলো যদি মৃত ব্যক্তির কবর যাওয়ার পরেও জারির কেউ রাখে, কোনো পরিবারের সদস্য, ওই কবরে সওয়াব যাবে না? যাবে না? অবশ্যই যাবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা। আমি তোমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করতেছি, তোমরা শ্রবণ করবে, আনুগত্য করবে ইমাম এবং নেতাগণের। ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা, সেই নেতা, সেই জিম্মাদার, সেই আমির যদিও হাবশি গোলাম হয়, চেহারা কুৎসিত হয়, দেখতে শুনতে ভালো না, চেহারার বডিও ভালো না, কিন্তু সে যদি দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহকে ভয় করে, তাহলে তোমরা তার কথা মানতে এবং শুনতে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ রসুল জানতেন যে আমাদের পরে এমন শাসক আসবে, এমন অবস্থা হবে যে কোরআন হাদিসের কথা হবে ঠিক, মানুষ শুনবে কিন্তু আমল করবে না, মানুষ শুনবে কিন্তু আমল করবে না। ফলে কি হবে? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বিভিন্ন মতভেদ সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহকে, আমার আদর্শকে তোমরা ধারণ করবে, লালন করবে, এবং খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদেরকে আমি হেদায়েতের উপর রেখে গিয়েছিলাম, তাদের পথ তোমরা অনুসরণ করবে, তবেই তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। এই জন্য কোরআন এবং হাদিসে আমরা যা জানতে পারলাম, মানুষ মারা গেলেও তার কবরে সওয়াব পৌঁছানোর মাধ্যম আছে না নাই? আছে, কিন্তু সেই পথে আমরা হাঁটি না, আমরা ভুল পথে হাঁটি, উল্টা পথে হাঁটি। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম। গত জুমায় বলেছিলাম যে রহমানের ইবাদত করা, মানুষকে খাবার খাওয়ানো, সালামের প্রচার প্রসার ঘটানো। বর্তমান সমাজে আমরা সালাম খুব কমই দিই। যারা একটু নামাজ রোজা পড়ি তারাই কিন্তু সালাম দিই। আমি প্রতিদিন বাড়িতে, আমার ঘরে 20 বার 30 বার ঢুকতেছি, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বাসায় আছে, একবারও আমাকে সালাম দেয় না। আছে না নাই? আমি বাবা হিসাবে, আমি ভাই হিসাবে কোনোদিন কি তাকে বলছি সালাম কেন দাও না? বলি নাই। আমি মনে করি এটা আমার দায়িত্ব না। স্কুলে পড়ছে, স্যারের দায়িত্ব ছিল। মাদ্রাসায় পড়ছে, হুজুরের দায়িত্ব ছিল, হুজুরের দায়িত্ব পালন করে নাই। মূলত দায়িত্বটা কার ছিল? আমি বাবা হিসাবে আমার, আমি ভাই হিসাবে আমার। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু।
মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি না হয়, মুহাব্বত সৃষ্টি না হয়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরস্পরের মাঝে কি কাজ করলে মুহাব্বত সৃষ্টি হবে? তখন আল্লাহর রাসূল বলেন, আফসুস সালামা বাইনাকুম, যখন তোমরা সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাবে, একজন আরেকজনকে সালাম দিবে, এই সালামের মাধ্যমে হিংসা প্রতিহিংসা সমাজ থেকে দূর হয়ে যাবে। সালাম যদি আমরা আগে দেই কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, মনে রাখবেন যারা অহংকারী তারা সালাম নিতে চায়, দিতে চায় না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির অহংকার কম যে মানুষকে আগে সালাম প্রদান করে। একদল মানুষ দেখা যায় শুধুমাত্র সময়ে, বিভিন্ন সময়ে, নির্বাচনের সময়, বিভিন্ন সময়ে সালামের অভাব নাই, কিন্তু অন্য সময় অফিসে ঢুকেন, সালাম না দেওয়ার কারণে আপনাকে অপমান করে, এমন ইতিহাস আছে না নাই? অথচ সালাম কি শুধু সম্মানিত ব্যক্তিরা পাবে এমন কোন হাদিস আল্লাহ রাসূল বলে নাই, বরং আল্লাহ রাসূল বলেন যে আফসুস সালাম বাইনাকুম, যখন সালামের প্রচার প্রসার ঘটাবেন তখন সমাজের ভিতরে হিংসা প্রতিহিংসা থাকবে না। আমি আমার উস্তাদদেরকে দেখতাম, ছাত্রদের আগে উস্তাদরা সালাম দিয়ে দিত। এখান থেকে বড় শিক্ষা হলো, উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিলেন যে মানুষকে যত বেশি সালাম দিবা তত মনের ভিতর হিংসা থাকবে না। অনেক সময় দেখা যায়, হুজুর এই ছেলেগুলো এত বেয়াদব, মাদ্রাসার ছেলেগুলো বলে, কেন হুজুর আমরা রাস্তা দিয়ে যাই আমাদেরকে সালাম দেয় না? বরং উচিত ছিল আপনি সালাম দিয়ে তাকে শিক্ষা দেওয়া যে বাবা রাস্তায় কাউকে দেখা হলে সালাম দিতে হয়, ঠিক না? কিন্তু এটা না করে উল্টাটা করি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রহমানের ইবাদত করা এবং মানুষকে খাবার খাওয়ানো এবং সালামের প্রচার প্রসার, এই তিনটা কাজ করা যারা করবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাসূল বলেন তারা নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, তারা নিরাপদে জান্নাতে চলে যাবে। এই হাদিসের মধ্যে তিনটা জিনিস আসলো, আল্লাহর ইবাদত করতে হবে এবং সাধ্য অনুযায়ী মানুষকে খাবার খাওয়াইতে হবে, এরপরে সালামের প্রচার প্রসার ঘটাইতে হবে। এই দেখেন দ্বিতীয় যে অপশনটা, মানুষকে খাবার খাওয়ানো, তো খাবার খাওয়ানো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, খাবার খাওয়ানো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, হোক সেটা জীবিত অবস্থায়, হোক সেটা মৃত্যুর পরে, কোনো সমস্যা নাই। কিন্তু এই মাধ্যমটাকে আমরা, পদ্ধতিটাকে উল্টায় ফেলার কারণে সেটা জীবদ্দশায়ও সমস্যা হচ্ছে, মৃত্যুর পরে আরো বহু সমস্যা হচ্ছে। আমরা জানি যে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তারা সুখে না বিপদে? আচ্ছা, তাদের বিপদটাকে আমরা দেখতে পাইতেছি, দেখা সম্ভব। সে যত নামাজি হোক, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে সে জান্নাতি? কথা বলেন না কেন? আর সে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু আপনি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে জাহান্নামী? কারণ মনের খবর পৃথিবীর কেউ জানে? কে জানে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই মানুষের মনের খবর জানেন। আল্লাহ যদি মানুষের মনের খবর জেনে থাকেন, তাহলে পৃথিবীর কোন মানুষ বাহ্যিক আমলের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো সে জান্নাতি সে জাহান্নামী? এই কথা বলার সুযোগ নাই। আমরা কামনা করতে পারি, আশা করতে পারি, হুজুর এই লোকটা নামাজ পড়ছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক, ঠিক না? বা বেনামাজেও যদি মারা যায়, মুসলমান সমাজে বসবাস করেছে, তার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম ইত্যাদি থাকার কারণে, হুজুর নামাজ পড়ে নাই ঠিক, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেখ। এর বেশি বলার সুযোগ আছে? বললে এটা নিজের পক্ষ থেকে বানানো হয়ে যাবে। এমন কোনো তথ্য, এমন কোনো ঠিকাদারি আল্লাহ রাসূল কাউকে দিয়ে যান নাই যে আমি মরে যাওয়ার পরে যে নামাজ পড়বে না, মারা গেলে তোমরা তার জানাজায় যেও না, তাকে কাফের ফতোয়া দিয়ে দিবা, এমন কোনো তথ্য নাই কোথাও। যাই হোক, তো আমরা আমাদের পরিবার মারা যাওয়ার পরে তাদের কবরে সব পৌঁছাতে চাই, অনেকগুলো মাধ্যম আছে, না জানার কারণে আমরা মনে করি যে না। বিশেষ করে বর্তমান সমাজে যে প্রচলিত যে পদ্ধতিটা, গত জুমা আংশিক বলেছিলাম যে আমাদের আত্মীয় স্বজন মারা গেলে হুজুর আমরা খাওয়ানোর বিষয়টা, এটা আপনারা উলামায়ে কেরাম এত বিরোধিতা করেন কেন? আমার জানা মতে শুধুমাত্র উলামায়ে কেরাম যারা বিরোধিতা করেন,
নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে যারা আয়োজন করতে চায় এই কাজটাকে বিরোধিতা করেন, কিন্তু খাওয়ানো যাবে না এই কাজ বিরোধিতা করার সুযোগ নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বললেন? জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো মানুষকে খাবার খাওয়ানো, তাই না? এখন যদি আমি বলি যে মৃত ব্যক্তির মৃত্যুর পরে মানুষকে খাওয়াইলে জান্নাতে যাওয়া যাবে না, তো হাদিসের উল্টা হয়ে গেল না? হ্যাঁ, শুধুমাত্র পদ্ধতিটা আমাদের পরিবর্তন করতে হবে, এটাই উলামায়ে কেরাম বলেন, এটার সাথেই দ্বন্দ্ব, আর কোনো দ্বন্দ্ব নাই। এখন দেখেন এই হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে মানুষকে খাবার খাওয়াইলে জান্নাতে যাওয়ার জন্য পথটা সহজ হয়ে যায়। দেখেন আমরা এই হাদিসের ভিত্তিতে যদি আলোচনা করি, আমরা আমাদের অজান্তে মৃত ব্যক্তির সাথে এক ধরনের জুলুম করতেছি। কেমন? আমি চাইলে আমার বাবার পক্ষ থেকে মাসে 4 বার 5 বার আমি খাওয়াইতে পারতাম, আমি চাইলে 10 দিন খাওয়াইতে পারতাম, বছরে একাধিক দিন খাওয়াইতে পারতাম, কিন্তু আমাদের সমাজে যেই প্রচলিত ভুল প্রথা, কুসংস্কার, বিদআত যেটা আমাদের সমাজে আসছে যে 3 দিনের আগে খাওয়ানো যাবে না, 40 দিনে খাওয়াইতে হবে, এই দিনেই গুনাহ মাফ হবে, এতে কি মৃত ব্যক্তির সাথে খারাপ আচরণ হয়ে গেল না? আমি চাইলে তো 40 দিন করো, 30 দিনের মাথায় আমার আব্বার জন্য খাওয়াইতে পারতাম, মার জন্য খাওয়াইতে পারতাম কি না? কিন্তু আমি করলে সমাজের মানুষ বলবে এই বেটা 40 তো হয় নাই, আজকে কি আয়োজন, বলবে কি না? হ্যাঁ, পাশাপাশি দেখেন আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার সুন্নাহকে, আদর্শকে আঁকড়ে ধরো। বলেন তো পৃথিবীতে কোন দেশে আজও পর্যন্ত, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, রাসূলের দেশ থেকে শুরু করে পৃথিবীতে যতগুলো দেশ আছে, কোন দেশে রাসূলের জন্মদিন উপলক্ষে বিশাল বড় আয়োজন করে খাওয়ানো হয়েছে? সাহাবায়ে কেরাম যারা এই পর্যন্ত লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মারা গেলেন, কারো মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল বড় আয়োজন কোথাও হয়েছে? হয় নাই। কিন্তু যেটা হয়েছে, হাজার হাজার মসজিদে প্রতিনিয়ত দোয়া হচ্ছে কিনা? কথা বলে না কেন? দোয়া হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু এটার মধ্যে আমরা নাই, আমরা আছি শুধু নির্দিষ্ট। এখন কথা হলো হুজুর এই 3 দিন আর 40 দিন খাওয়ানোর পদ্ধতিটা কোত্থেকে আসতো সেটা শুনেন। দেখেন কয়েক ধরনের কুসংস্কারের মধ্যে আমরা নিমজ্জিত। একটা হলো এই যে নির্দিষ্ট দিন খাওয়ানোর ফলে কি হচ্ছে, আপনি চাইলেও 2 দিনের মাথায় গরিবকে খাবার খাওয়াইতে পারতেছেন না। আপনি চাইলেই 30 দিনের মাথায় গরিবকে খাবার খাওয়ান না কেন? হুজুর মানুষ কি করবে? হ্যাঁ, সমাজে মানুষ কি বলবে? আরো কত ধরনের কুসংস্কার যে 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তির বাসায় চলে আগুন ধরানো যাবে না, 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তির পরিবার মাছ খেতে পারবে না, গুস্ত খেতে পারবে না, না আছে কোরআনে না আছে হাদিসে। এগুলো সব হিন্দুয়ানি প্রথা, এগুলো সব কুসংস্কার, এগুলো বেদাত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার যে সমস্যা, এটা এই খাবার খাওয়ানোর ব্যবস্থা হিন্দুয়ানি প্রথা। ভারতবর্ষে যখন কোনো হিন্দু মারা যেত, তখন তারা তাদেরকে শেষ বিদায় দেওয়ার সময় বিশাল ডাক আয়োজন করে, আত্মীয় স্বজনকে নিয়ে খাবার আয়োজন করে তাকে শেষ বিদায় জানাতো। তো সেখানে সরল মনা কিছু মুসলমান দেখলো যে তাদেরকে আয়োজন করে বিদায় দেওয়া হয়, তা আমরাও করি। কিভাবে? আমরা একটু মিলাদ কিয়াম করি, একটু দোয়া করি, এরপর খাবার খাই। এই যে সিস্টেমটা সেই ভারত থেকে, হিন্দুদের প্রথা থেকে তথাকথিত মুসলমান ধার করে নিয়ে আসছে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার ক্ষতি। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, একটু গবেষণা করলে বোঝা যায় পৃথিবীর মধ্যে ধর্ম কয়টা? একটা। কয়টা? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম নামক ধর্মকে যে পরিবর্তন করতে চায়, আল্লাহ বলে এটার সুযোগ নাই। ফালা ইউকবালা মিন, কেউ যদি করে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার মানে পৃথিবীতে একমাত্র ধর্ম কি? আর যেগুলো আছে এগুলো স্বীকৃত ধর্ম না, আসলে ইসলাম। বলেন তো আমাদের থেকে নিয়ম নীতি তারা অনুসরণ করবে না আমরা তাদের নিয়মের অনুসরণ করব? আমাদের থেকে। কিন্তু এখানে উল্টা হয়ে গেল, আমরা মুসলমানরা হিন্দুদের প্রথা অনুসরণ করতেছি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
আপনি তাদের রীতিনীতি অনুসরণ করলেন, কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে যাওয়ার জন্য সিরিয়াল ধরবেন, রাসূলের সুপারিশ চাইবেন, তখন আল্লাহ রাসূল বলবেন, দুনিয়াতে তুমি কার পদ্ধতি অবলম্বন করেছিলা, কার অনুসরণ করেছিলা? আমি তো বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ থেকে পৃথিবীতে উত্তম কোনো আদর্শ হতে পারে না। সেই রাসূলের আদর্শকে তুমি মাইনাস করে, রাসূলের আদর্শকে তুমি বাদ দিয়ে, তুমি মানুষের বানানো রচিত আদর্শ, সেই হিন্দুয়ানি প্রথা তুমি অবলম্বন করেছ। আল্লাহ রাসূল বলবে, দুনিয়াতে যার প্রতি তোমার ভালোবাসা ছিল, যেই আদর্শকে তুমি লালন করেছ, আজকে ওই আদর্শ লালন করে তোমার ঠিকানা জাহান্নামে। নাউযুবিল্লাহ। কোথায়? আমরা একটা হাদিস ছোটবেলা অধিকাংশ অনেকেই এখানে পারেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। বাস্তব, এটাই বাস্তব। আপনি দুনিয়াতে রাসূলের আদর্শকে ভালোবাসলেন না, আল্লাহকে বিশ্বাস করেন না, রাসূলকে বিশ্বাস করেন না, অথচ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তো পাশাপাশি খাবার খাওয়ানোর ক্ষেত্রে এক ধরনের হিন্দুদের অনুসরণ হয়ে যাচ্ছে, যেটা কোনো মুসলমান করতে পারে না। এই শুধু নির্দিষ্ট দিন খাবার খাওয়ানো কোনো ঝামেলা আমি বলতেছি না। 3 নাম্বার সমস্যা হলো, বলেন তো, আপনার ছেলে পাস করছে, বাসায় খাসি জবে করে খাওয়াইতেছেন, আপনার ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, এগুলো কি আনন্দ না বেদনা? আনন্দ, আনন্দ না? কিন্তু মানুষ মারা গেলে যে খাবার খাওয়ায়, সেটা কি আনন্দের মুহূর্ত না বেদনার মুহূর্তে? ইসলামে দাওয়াতের বিষয়টা হলো আদ-দাওয়াতু শুরিআত ফিস সুরুর লা ফিস শুরুর। আনন্দের মুহূর্ত হবে দাওয়াত। কিন্তু আমরা এই যে 3 দিন 4 দিন পরে যে অনুষ্ঠানটা করতেছি, বলেন তো মৃত ব্যক্তির পরিবার তারা কি খুশি? হ্যাঁ, তাদের মনটা ব্যথিত। দেখা যায় চোখ দিয়ে সমানে পানি পড়তেছে, হুজুর আমার ভাইটা চলে গেছে, আমার মাটা চলে গেছে। তো এখানেও এক ধরনের সমস্যা। দাওয়াতটা হওয়ার দরকার ছিল আনন্দের সময়, কিন্তু আমরা করতেছি কষ্টের সময়। 4 নাম্বার সমস্যা, যে ব্যক্তি মারা যায় তার কি এতিম সন্তান, নাবালেগ সন্তান থাকতে পারে না পারে না? বলেন, পারে? আচ্ছা, যদি পারে, আমাদের এলাকায় তো এখন ছোট মোটো অনুষ্ঠান করতে গেলেও 2-3 লাখ টাকা হয় না, তাই না? ধরেন 5 লাখ টাকার একটা আয়োজন যদি করা হয়, সন্তান হলো 5 জন, 1 জন নাবালেগ, তার মানে সে এতিম না? যদি তার বাবা মারা যায়, সে নাবালেগ থাকে, এতিম থাকে কিনা? এই 5 লাখ টাকা খরচ করতে হবে। বাবার যে সম্পত্তি আছে সেখান থেকে, তাই না? বাবার সমস্ত সম্পত্তির মধ্যে এতিমের অংশ আছে না নাই? কথা বলে না কেন? আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, তারা মাল খাচ্ছে না, জাহান্নামের আগুন পেটের ভিতরে ভরতেছে। নাউযুবিল্লাহ। আমি আর আপনি দাওয়াতে যাচ্ছি ভালোর জন্য, খাইতেছি জাহান্নামের আগুন। সেই এতিমের মাল, এতিম কি জানে যে তার দান করার কি ফজিলত? এবং পাশাপাশি পরিবারের যেই সদস্যগুলো আছে সবাই খুশিতে টাকা দিবে? দিবে না তো। বড় ভাই বলবে কি, আয়োজন করতেই হবে। ছোট ভাই ইচ্ছা না থাকার পরেও টাকা দিতে হচ্ছে কিনা বলেন? তার মানে ছোট ভাই কি রাজি হয়ে দিল না রাজি না হয়ে দিল? অখুশিতে একজনের টাকা সেখানে খাচ্ছি আমি আর আপনি। তো এগুলো কি ভালোর দিক না খারাপের দিক বলেন? আপনি কোনো ব্যাখ্যা করে এটা ভালোর দিকে নিতে পারেন না, কোনো ব্যাখ্যা করে নিতে পারবেন না। আর বর্তমান সমাজে এই যে পদ্ধতি, এটা কি মানুষকে দেখানোর জন্য হয় না আল্লাহকে রাজি খুশি করার? সবাই কোন অন্তর থেকে কর। যদি আপনি বলেন হুজুর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য খাওয়াই, এটা তো এক ধরনের সৎকার খাবার। এই খাবার খাবে কে? গরিব। এই খাবার খাবে কে বলেন তো? মসজিদের খতিব সাহেব গরিব, মাদ্রাসার ইমাম হুজুর যারা আছে তারা গরিব, এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা তারা গরিব। তারা কি এই খাবার কখনো খায় না? আর তাদেরকে ছাড়া তো এই খাবার উদ্বোধনই হয় না। মিশা কিছু বলতেছি? মসজিদে ইমাম সাহেব যদি খাবার খেতে না যায়, ইমাম সাহেব চাকরি থাকে না। অথচ এই খাবার কি আমার জন্য বলেন?
উচিত ছিল সেদিন গরিবদেরকে উন্নত চেয়ারের মধ্যে বসিয়ে খাওয়ানো, কিন্তু সেটা না করে গরিবরা খায় রাস্তায় দাঁড়িয়ে, গরিবরা খায়, বড় লোকরা আমার মতো ইমাম সাহেবদের খাওয়ার পরে উচ্ছিষ্ট জোটা, ঠিক কিনা? এই কথাগুলো কোথাও আলোচনা হয় না, আমরা শুনতেই চাই না, এটা আলোচনার বিষয় মনে করি না, বাস্তবতা কিন্তু এটা। এই জন্য খাবার খাওয়াইলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম দিছে, তবে নির্দিষ্ট দিনে। এই নির্দিষ্ট দিনটা বানাইলো কারা? হিন্দুরা। হিন্দুদের পথ অনুসরণ কি কোনো মুসলমান করতে পারে? করতে পারে না। এই জন্য আমরা কি করব না? তাদের পথ অনুসরণ আমরা করব না। আল্লাহ তাআলা ইসলামে এত সৌন্দর্য দিয়েছেন, তো এই সৌন্দর্য অনুযায়ী আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের আদর্শকে ধারণ করার মতো তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। পাশাপাশি আমার বাবা মারা গেলে কোনো করণীয় আছে কিনা একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার রাসূলের কাছে বনু সালামার এক ব্যক্তি আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার মৃত্যুর পরেও কি আমার করণীয় কিছু আছে কিনা? পিতামাতার মৃত্যুর পরে করণীয় কিছু আছে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে। কি? এক নাম্বার হলো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ভালো দোয়া করা, তাদের জন্য ভালো দোয়া করা। অনেক সন্তান বাবা মারা যাওয়ার পরে কবরে অভিশাপ দেয় না? দেয় না? এটা কিন্তু উচিত না। যে মারা গেছে আপনার উপর জুলুম করছে, আপনার টাকা খাইছে, খুন করছে, হত্যা করছে, হাজার কিছু করছে, প্রতিশোধ কি আপনি এখন চাইলে নিতে পারবেন? সম্ভব তো না। আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দাও, ভালো দোয়া কর, আল্লাহ আমার উপর জুলুম করছে ঠিক, আমার টাকা খাইছে ঠিক, কিন্তু আমি তার জন্য ভালো দোয়া করতেছি। এক নাম্বার কাজ হলো মানুষ মারা গেলে তার জন্য কি দোয়া করা? ভালো কাজ দোয়া করা। দুই নাম্বার, তাদের গুনার জন্য আল্লাহর কাছে আপনি মাফ চান, আল্লাহ আমার মা মারা গেছে, বেশি একটা আমল করছে না, বেশি একটা নামাজ পড়ছে না, আপনি তার গুনাহগুলো মাফ করে দেন। দোয়া করতে পারি না? দুই নাম্বার কাজ হলো তাদের গুনার জন্য দোয়া করা। তিন নাম্বার, তাদের মৃত্যুর পরে বৈধ ওসিয়ত থাকলে পূরণ করা। কথার কথা, এখানে অনেকের বাবা মারা গেছে, উমরার জন্য টাকা জমাইছিল, 1-1.5 লাখ টাকা জমাইছে, অ্যাকাউন্টে আছে, কিন্তু উমরা করার আগেই বাবা কি করে গেছে? চলে গেছে। বা বাবা বলে গেছে তুমি আমার পক্ষ থেকে উমরা করো। আপনি চিন্তা করলেন সুযোগ যেহেতু পাইছি, টাকাটা আমি ব্যবসার কাজে লাগাই লাই। এটা সন্তান হিসাবে আপনার জন্য উচিত না। বৈধ ওসিয়ত থাকলে, সুযোগ থাকলে পূরণ করা, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাথে আপনার পিতামাতার সম্পর্ক যেমন ছিল সেটা কি করা? বজায় রাখা, তাদের খোঁজ খবর নেওয়া। 5 নাম্বার, পিতামাতার যে বন্ধু বান্ধব ছিল তাদের খোঁজ খবর নেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, যে আপনার বাবা যাদের সাথে চলাফেরা করেছে, আপনার মা যাদের সাথে চলাফেরা করেছে, তাদের কাছে যাওয়া, তাদের খবর নেওয়া, তাদের খবর নেওয়া। তার মানে বোঝা গেল আমরা সন্তান হিসাবে যারা এখানে আছি, বাবা জীবিত থাকা অবস্থায়, মা জীবিত থাকা অবস্থায় যেমন আমার উপর কর্তব্য আছে, ঠিক তদ্রূপ যাদের পিতামাতা মারা গেছে তাদের উপরও দায়িত্ব আছে না নাই? এই যে 5টা দায়িত্ব, জীবিত থাকা অবস্থায় না মৃত্যুর পরে? মৃত্যুর পরে 1 নাম্বার হলো নেক দোয়া করা, 2 নাম্বার তাদের গুনার জন্য মাফ চাওয়া, 3 নাম্বার হলো তাদেরকে তাদের বৈধ ওসিয়ত পূর্ণ করা, 4 নাম্বার হলো তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, 5 নাম্বার হলো তারা যাদের সাথে চলাফেরা করেছে তাদের বন্ধুদের খবর নেওয়া। এই জন্য আমরা চাইলেই আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে পারি না? নির্দিষ্ট নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন জাওয়ামিউল কালিম, এমন দোয়া করা যেই দোয়ার মধ্যে ব্যাপক শব্দ থাকে, অনেক মানুষকে বোঝায়। এই জন্য আমরা যখন দোয়া করি আমার পরিবারের সবার জন্য দোয়া করি না? আপনার দাদা নানা কত মানুষ মারা গেছে, এত নামও আপনি জানেন না, শুধু দোয়া করেন আল্লাহ আমার পরিবারের যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। এই দোয়ার মধ্যে আপনার নানা দাদা সবাই আছে না নাই? শুধু দোয়া করলেন আল্লাহ আমার শ্বশুরকে মাফ করে দেন, এই দোয়ার মধ্যে কি আপনার পিতা আছে, আপনার মা আছে? এই জন্য এমন দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার শান্তিও চাই, আখিরাতের শান্তিও চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়ি না তারা 4 রাকাত সুন্নাত পড়ে।